ভিউয়ার, দিস ইজ মি আবির রাফি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি চলে যাচ্ছি সাজেক এবং আমি কিভাবে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমি কী করতেছি ভিডিওর মাধ্যমে আমি সব কিছু আপনাদের সাথে ফুল ডিটেলসে শেয়ার করতে যাচ্ছি। সাজেক যাওয়ার জন্য আমি প্রথমে অনলাইন থেকে সেন্ট মার্টিন পরিবহনের টিকিট কাটি এবং রাত 10টা 15 মিনিটে পান্থপথ থেকে আমি সেন্ট মার্টিন পরিবহনে যাত্রা শুরু করি। প্রথমে চলেন আপনাদের আমি একটু গাড়ির ভিতরটা ঘুরে দেখাই। অবশেষে লম্বা একটা ঘুম দেওয়ার পরে আমরা সকালবেলা পৌঁছে যাই খাগড়াছড়ি এবং খাগড়াছড়ি নেমে আমরা একটা মাহেন্দ্র গাড়ি ঠিক করি। এখানে ছোট সিএনজি, জিপ, চাঁদের গাড়ি, অনেক রকমের গাড়ি পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু সংখ্যা ছিলাম 6 জন ফ্যামিলি, যার ফলে আমাদের একটা মাহেন্দ্র গাড়িতে হয়ে গেছিলো এবং এই গাড়ির ভাড়া নিয়েছিল আমাদের থেকে 9,000 টাকা 2 দিনের। মানে ওরা আমাদেরকে আজকে নিয়ে যাবে এবং আমরা আজকে রাত এবং আগামীকাল রাত 2 রাত থাকবো এবং তারপরের দিন ওরা আমাদেরকে নিয়ে আসবে। থেকে ডিরেক্ট সোজা যাওয়া যায় না, এখান থেকে যেতে হলে আপনার প্রথমে যেতে হবে দীঘিনালার পরে যেতে হবে আপনাকে বাগাইহাট। ওইখান থেকে আর্মিরা স্কোয়াডের মাধ্যমে আমাদের নিয়ে যাবে। তো এখানকার সকালের ওয়েদার দেখে মনে হচ্ছে যে শীতকাল এসে গেছে। এরপরে আমরা দীঘিনালা একটা ব্রেক নেই এবং এখান থেকে আমরা আমাদের সকালের নাস্তা করি। যেহেতু আমি একজন চা লাভার, তাই চা ছাড়া তো আমার চলবেই না। এরপরে আবার আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিই। এখানে সবুজ আর সতেজতা দেখে আমি মুগ্ধ। এখানে চারদিকের ভিউ দেখে ভাই সত্যি যে কারো মাথা নষ্ট হওয়ারই কথা। বাগাইহাট থেকে আর্মি স্কোয়াডের মাধ্যমে আমরা এখন সাজেক যাচ্ছি। তো এই স্কোয়াডটা আমি যতদূর জানি ওরা আমাদের সম্পূর্ণ পথ নেবে না, ওরা মাসালং পর্যন্ত নেবে এবং মাসালং থেকে আর একটা স্কোয়াড আমাদের সাজেক পর্যন্ত নিয়ে যাবে। তো মাঝখানে রাস্তায় একটা ব্রেক দেয় এবং সেখানে কিছু বাচ্চারা, পাহাড়ি বাচ্চারা, তারা আখ, পেয়ারা, তারপরে হচ্ছে জাম্বুরা ছিল, তারপর আরও অনেক রকমের দেশি ফল নিয়ে আসছিল। এবং এইখানে এই যে স্কোয়াডটা যাচ্ছে এটা হচ্ছে সাজেক থেকে, যেটা সকাল 10:30টায় যে স্কোয়াডটা আসছিল এইটা হচ্ছে সেই স্কোয়াডটা। আর আমরা তো অলরেডি যাচ্ছি। আমার মনে হয় জীবনে একবার হলেও এত সুন্দর সৌন্দর্য উপভোগ করার জন্য হলেও একবারে পাহাড়ে আসা দরকার, সাজেক আসা দরকার। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আমাদের একটা জিনিসই মনে করিয়ে দেয়, আমাদের জীবনের কারো চলার পথটাও সোজা নয়। তো ফাইনালি আমি সাজেক পৌঁছে গেলাম এবং এই যে জায়গাটা দেখতেছেন, সাজেকের যে ঘরগুলো পুড়ে গেছিলো, যে রিসোর্টগুলো ছিল এইখানটাতেই ছিল এবং এইগুলোই আগুন লেগে পুড়ে গেছিলো, যেগুলো আবার নতুন করে সংস্কারের কাজ চলতেছে। আর এই আমার সামনে যে মসজিদটা দেখতেছেন এটা হচ্ছে সাজেকের দারুস সালাম জামে মসজিদ, সাজেকের হেলিপ্যাড। অবশেষে আমাদের রিসোর্টে চেকিং করার পরে আমরা বিকালে আড্ডা দিতে বসে যাই। এখানে আমাদের রিসোর্টের পাশে একটা জায়গা ছিল যেখান থেকে সাজেকের পাহাড়গুলো এবং অন্যান্য অনেক রিসোর্ট দেখা যাচ্ছিল, সেগুলো উপভোগ করি এবং এখান থেকে আমি আমার ড্রোন উড়াই এবং ড্রোন থেকেও একটু দেখি যে এই আশেপাশে পরিবেশটা দেখতে ঠিক কেমন লাগে। বাট এটা যতটাই দেখি ততটাই মুগ্ধ হই, কারণ এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে লারং রিসোর্ট। আর এখানেই যে এখানে লংপুই নামে যে কটেজটা আছে এটাই হচ্ছে আমাদের কটেজ, যেটা থেকে বিকালে সাজেকের পাহাড় খুব সুন্দরভাবে দেখা যায় এবং এখানের যে অ্যাকচুয়াল ফিলটা এটা উপভোগ করা যায়। এরপরে সন্ধ্যার পরে আমরা আবারও বের হই। এটা হচ্ছে সেই দারুস সালাম জামে মসজিদ সাজেকের এবং এখানে ফুটপাতে অনেক রকমের দোকান বসে, যেখানে সব কিছুই বাঁশের তৈরি আসবাবপত্র বিক্রি করা হয়, যেখানে কফি মগ, ট্রে, পানি খাওয়ার বোতল সহ আরও অনেক রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়। এখানে হরেক রকমের পাহাড়ি খাবারের মেলা বসে সন্ধ্যার পরে। তো আসলে এখানে সব রকম খাবারের নাম আমি সঠিক জানিও না। এখানে অনেক রকমের খাবারের মধ্যে থেকে আমি যেহেতু চা লাভার, তো বাসার মধ্যে দুধ চা যেটা দেয়, তো এটা ট্রাই করি যে এটার টেস্টটা কেমন, এটার ফিলটা কেমন, এটা নেওয়ার জন্য।
আলহামদুলিল্লাহ চাটা খেতে অনেক সুস্বাদু। এবং এরপর এখানে বাঁশকুড়ুল দিয়ে কিছু একটা খাবার তৈরি করা, এটা ট্রাই করি, এটাও খারাপ ছিল না, ভালোই ছিল। এবং আমরা যখন এখানে দুপুরের খাবার খাই তখনই আমরা রাতের খাবার অর্ডার করি এবং রাতের এখানে অনেক রকমের মেনু থাকলেও আমরা এখান থেকে চিকেন বারবিকিউ এবং পরোটা অর্ডার করি। আর আমরা যে রিসোর্টে আছি এটা হচ্ছে লারং রিসোর্ট এবং ওদেরই নিজস্ব এখানে রেস্টুরেন্ট আছে যেখানে পাহাড়ি নানা রকমের খাবারের আইটেম পাওয়া যায়। এবং এখানে যে ভাইটাকে দেখতেছেন ওনার নাম হচ্ছে বিপুল ভাই। উনি পাহাড়ের যে বাঁশকুড়ুল ছিল বাঁশগুলো থেকে কিছু একটা করতেছিল। এবং আমি যদি আপনাদের লারং রিসোর্ট, আমি যে রিসোর্টটাতে ছিলাম, এটা রাতের ভিউ দেখাই, তো সেটা দেখতে ঠিক এইরকম। আমি আমাদের যদি এই রিসোর্ট সম্পর্কে আপনাদের একটু বলি, এখানে যেমন ফুলের বাগান আছে, রাতে সুন্দর এরকমের একটা পরিবেশ আপনি উপভোগ করতে পারবেন। এবং এখানে পাহাড়ের নিচেই কিছুটা নিচের দিকে একটা বসার জন্য আলাদা জায়গা আছে, যেটা ওখানে দোলনা দেওয়া আছে, আর এছাড়া বেঞ্চ আছে, যেটা আপনি আসলে আপনার অনেক অনেক ভালো লাগবে। এবং ওদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, 24 ঘন্টা ইলেকট্রিসিটির সার্ভিস আছে। এবং যদি মাঝে মাঝে পাহাড় এলাকা ইলেকট্রিসিটি হয় তো সাথে সাথেই ওদের জেনারেটর ব্যবস্থাও আছে। এরকম একটা পরিবেশ যদি আপনি এনজয় করতে চান, এরকম একটা যদি জায়গা বা এরকম একটা ওয়েদারে যদি আপনি ফিল নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে লারং রিসোর্টে আসতে হবে। এবং সাজেক আসলে অবশ্যই আপনাকে এই রিসোর্টটাতেই আপনাকে আসতে হবে, কারণ এক একটা রিসোর্ট থেকে এক এক রকমের ভিউ আসলে পাওয়া যায়। যাক, অনেক বকবক করলাম। এবং রাতের খাবারের পালা, যে আমরা যে চিকেন বারবিকিউ অর্ডার করেছিলাম, বারবিকিউ সাথে পরোটা, এবং এখানে ওনারা একটা বাঁশের তরকারি দিয়েছে, আমি এটার নাম জানি না, যাই হোক এখানে বাঁশ আরও সামথিং কিছু কিছু সবজি মিক্স ছিল। এবং এইখানে ওনারা একটা সালাদ আমাদের পরিবেশন করেছিল, যেটাও অনেক সুস্বাদু এবং অনেক মজার ছিল। জীবনে তো অনেক বলছি বাঁশ খাইছি বাঁশ খাইছি বাঁশ বাঁশ, বাট ফাইনালি এইটা হচ্ছে বাঁশ, এখন সত্যি সত্যি বাঁশ খাইতেছি। টেস্ট একবারে খারাপ না। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।